তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা যদি তোমার সাথে চিট করে তোমাকে ধোঁকা দেয়, আর এরপর যদি তুমি মনে করো যে তুমি এখনও ওকে অনেক ভালোবাসো, ওকে ভুলে যাওয়ার কথা তুমি ভাবতেও পারছো না, ওকে ছাড়া তুমি জীবনে থাকতেই পারবে না, ওই তোমাকে ধোঁকা দিয়েছে তবুও তুমি চাইছো ওই আবার তোমার জীবনে ফিরে আসুক, তুমি ওকে মাফ করে দেবে, কিন্তু তারপরেও যেভাবেই হোক ওকে তুমি তোমার জীবনে আবার চাও। তো তাহলে আমি এই ভিডিওতে 4টি সাইকোলজিক্যাল পয়েন্ট দেব। সঠিকভাবে মেনে চলো, সে ফিরে আসতে বাধ্য হবে এবং তোমার কাছে ক্ষমা চাইবে, গ্যারান্টি। দেখো, সে তোমাকে ছেড়ে গেছে আর তুমি তাকে বারে বারে ফোন করছো, মেসেজ করছো, তাকে ফিরে পাওয়ার জন্য নানা রকম পাগলামো করছো। তো তোমার এইরকম কাজকর্ম দেখে ওর কনফিডেন্ট বাড়বে। তুমি যত এরকম করবে ওর কনফিডেন্ট লেভেল তত বাড়বে। দেখো, সে তোমাকে ধোঁকা দিয়ে তোমার সাথে খারাপ করেছে, কিন্তু তারপরেও তাকে তুমি কি ফিল করাচ্ছ, কি অনুভব করাচ্ছ যে তুমি আমার সাথে চিট করেছো, ধোঁকা দিয়েছো, কিন্তু তবুও এখনও আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, এখনও তুমি আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট মানুষ, এখনও আমি তোমাকে প্রচুর ভালোবাসি। মানে এত কিছুর পরেও তোমার সেই সম্মানই আছে আমার কাছে, আমি তোমাকে অনেক গুরুত্ব দিই, অনেক মূল্য দিই আমার জীবনে, এরপরেও আমি তোমাকে আবার চাই। তো দেখো, একটা মানুষ তোমার সাথে চিট করেছে আর তারপরও যদি তুমি তাকে দেখাচ্ছ তুমি তাকে প্রচুর ভালোবাসো, তাহলে এগুলো দেখে ওর মাইন্ডসেট, ওর চিন্তাভাবনা তো এটাই তৈরি হবে যে ওই তোমার সাথে কোনো ভুল করেনি, তোমার সাথে চিট করে ওই কোনো অন্যায় করেনি, ওর কোনো দোষ নেই, বরঞ্চ ওর প্রতি তোমার এত ভালোবাসা দেখে সে তোমাকে দোষ দেবে। তুমি ভুল করেছো, ভুল তুমি করেছো, সরাসরি তোমাকে দোষ দেবে। ধোঁকা সে দিচ্ছে আর দোষ তোমার বের করবে যে তোমার এটা নেই, ওটা নেই, অনেক কিছু হাজার দোষ বের করবে, একটা দোষ নয়, আলাদা আলাদা দোষ বের করবে। কারণ দোষ তো তোমার কোনো নেই, বাহানা দেখাচ্ছে সে। সে ভাববে তোমার দোষেই সে তোমাকে ছাড়ছে, সে মানবেই না। সে চিট করেছে, সে খারাপ করেছে তোমার সাথে, কোনোভাবেই এটা সে মানবে না। কারণ তুমি তারপরেও তাকে দেখাচ্ছ যে এত কিছুর পরেও আমি তোমাকে ভালোবাসি, এই যে দেখাচ্ছ, মানে সে ভাববে সে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে গুরুত্বপূর্ণ এই জন্যই কারণ সে কোনো দোষ করেইনি। তো দেখো, এত কিছু করে তুমি ওর কনফিডেন্ট বাড়াচ্ছ, প্রথমে এটা বন্ধ করতে হবে, ওর কনফিডেন্ট একটুকু বাড়তে দেওয়া যাবে না। তো এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই, ওই তোমার সাথে খারাপ করেছে, তাহলে ওর সাথে এখন তুমি সম্পর্ক কেমন রাখবে। দেখো, ওর সাথে কোনো যোগাযোগ তো রাখাই যাবে না, কথাবার্তা তো বলাই যাবে না। এছাড়া ওর সাথে এতটা খারাপ করো না যাতে ভবিষ্যতে ওর সাথে আর কথাই বলতে পারছো না। এই রাস্তাটা কখনোই বন্ধ করা যাবে না। অনেকে এরকম সময় পার্টনারকে মানাতে গিয়ে বারে বারে ফোন মেসেজ করে, পার্টনারের কাছে ভ্যান ভ্যান করে, আর তখনই হয় হয় তুমি রেগে যাবে, না হয় ওই রেগে যাবে, ঝগড়া হবে, তারপর সব বিগড়ে যাবে। এক সময় বিষয় এতটাই আগে বেড়ে যাবে যে ফিউচারে কথা বলার জন্য কোনো জায়গায় থাকবে না। তো এই সময় তুমি কোনো ঝঞ্ঝাটে পড়বে না যে ওই এটা করেছে, ওটা করেছে, ওই যা করেছে করেছে, সেইটাকেই অ্যাকসেপ্ট করো আর ইগনোর করে দাও, ওকে ওকে অগ্রাহ্য করো। এছাড়াও ওর জীবনে কোনো ফোকাস করবে না, ওই কোথায় যাচ্ছে কোথায় না যাচ্ছে, কখন অনলাইনে এলো কি এলো না, দরকার নেই। তোমাকে একটা সঠিক সময়ের অপেক্ষায় থাকতে হবে, তাই চুপ থাকতে হবে এবং একটা রাস্তা রাখতে হবে যাতে তার সাথে যে কোনো মুহূর্তে চাইলেই কথা বলা যায়। এতটা ঝগড়া করো না, গালি দিও না, চুপ থাকো। দেখো, তুমি যদি তাকে গালি দাও, যদি তার সাথে ঝগড়া করো, তাহলে সে পরবর্তীতে কিভাবে ফিরে আসবে? যদি কোনো ভুল বোঝাবুঝির জন্য সে তোমাকে ছেড়ে যায় আর কিছুদিন পর সেটা যদি সে বুঝতে পারে আর তখন যদি সে ফিরে আসতে চায়, তখন কিভাবে তোমার সামনে আসবে? তুমি যে গালিগুলো তাকে দিয়েছো সেগুলো তো তাকে আসতে বাধা দেবে। তাই তাকে নিয়ে এবং তার সাথে যুক্ত কোনো কিছু নিয়েই তুমি চিন্তা করবে না। কোথাও গিয়ে কারো কাছে গিয়ে তার কোনো রকম খোঁজ খবর নেবে না। তাকে নিয়ে তার সাথে যুক্ত কোনো কিছু সম্পর্কে কোনো কথা কখনো কোথাও তুমি বলবে না। দেখো, সে তোমাকে ছেড়ে যাওয়ার পর তুমি এখন সিঙ্গেল, তাই আগে তার ওপর যে সময় তোমার খরচ হতো এখন সেটা নিজেকে দাও। সে তোমাকে যেরকম দেখে ছেড়ে গেছে, এখন সেই তুলনায় নিজেকে যতটা উন্নত করা যায় সেদিকে কাজ করো।
নলেজ বাড়াও, পার্সোনালিটি বেটার বানাও, শরীর স্বাস্থ্য সুন্দর বানাও, নিজের সৌন্দর্যতা বৃদ্ধি করো, ইনকামের ভালো জায়গা বানাও। দেখো, যখন তুমি তোমার সম্পূর্ণ ফোকাস, সম্পূর্ণ এনার্জি দিয়ে এগুলো পরিবর্তন করতে চাইবে, তখন অবশ্যই কিছুটা হলেও তো পরিবর্তন হবে। আর একবার চিন্তা করেই দেখো, সে তোমাকে কেন ছেড়ে গেছে? সে তো তোমাকে ভালোবাসতো, তো হঠাৎ করে কি এমন হলো যে তোমাকে ছেড়ে তাকে যেতে হলো? তোমার কিছু তো তার অপছন্দ ছিল। তুমি যা যা করছিলে এতদিন, সেগুলো তার হয়তো পছন্দ হয়নি। তুমি তাকে অনেক হয়তো সময় দিচ্ছিলে, সেটাও হয়তো তার পছন্দ হয়নি। তো যেটাই কারণ হোক, তুমি আগে নিজেকে উন্নত করো, এতটাই উন্নত করো, এতটাই নিজেকে স্পেশাল বানাও, যাতে যেই তোমাকে দেখবে সে যেন শকিং হয়ে যায়। মানুষ যেন তোমার উদাহরণ দেওয়া শুরু করে, অন্যকে যেন বলে যে এর মতো মানুষ হ। তো দেখো, 1 মাসে তুমি এরকম হতে পারবে, বেশি দিন লাগবে না। তো যেই দিন এরকম হতে পারবে, তখন যে তোমাকে ছেড়ে গেছে সে নিজের ভাগ্যের ওপর কাঁদবে, ওর কান্না পাবে। ওই ভাববে আমি এমন কেন করলাম, আমি হয়তো ওকে বুঝতে ভুল করেছি, না হলে ওর সাথে থাকলে কত বেটার হতো। তাই সে নিজেকে ধিক্কার জানাবে, সে প্রতিনিয়ত প্রত্যেক দিন পস্তাবে, যতক্ষণ না তোমার কাছে সে ফিরে আসবে। সে মারাত্মক যন্ত্রণায় ছটফট করবে। তাই সে অবশ্যই আবার তোমার সাথে যোগাযোগ করবে এবং ফিরে আসতে বাধ্য হবে তোমার জীবনে। 4 নাম্বার পয়েন্ট, রিপ্রেজেন্ট ইয়োর সেলফ। পুনরায় তার সামনে নিজের নতুন রূপকে উপস্থিত করতে হবে। সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছবি আপলোড করে হোক, বা তার সামনে গিয়েও হোক, বা তার বন্ধু বান্ধবীদের মাধ্যমে হোক, যেভাবেই হোক তার সামনে প্রেজেন্ট হতে হবে। দেখো, সে যখন দেখবে তুমি সেই মানুষটাই আছো, কিন্তু অনেক কিছু বদলে গেছে তোমার, তো তখনই তোমার প্রতি সে আবার ইন্টারেস্ট হবে, তোমার সম্পর্কে জানতে চাইবে, খোঁজ খবর নেবে, তোমাকে ফলো করবে। আর তোমার এই পরিবর্তন দেখে সে নিজে ছুটে আসবে তোমার কাছে, কারণ সে তোমাকে ভালোবাসতো, তার মনে তোমার জন্য ভালোবাসা আছে। সেই ভালোবাসাটাই জ্বলন্ত লাভার মতো ছটফট করতে করতে বেরিয়ে আসবে। তোমাকে দেখার পর সে আর কোনো রকম দেরি করবে না, তোমার সাথে যেভাবেই হোক যোগাযোগ করবে সে। আর দেখো, সে যখন তোমার সাথে কথা বলতে আসবে, তখন পুরানো কোনো কথা তাকে তুমি আর বলবে না। যা হয়েছে হয়েছে, যা হয়ে গেছে হয়ে গেছে, পুরানো কোনো কথা তুমি বলবেই না। নর্মালভাবে কথা বলো, সম্মান দিয়ে তাকে কথা বলো। যতটা সম্মান তুমি তাকে দেবে, যতটা সম্মান দিয়ে তুমি তার সাথে কথা বলবে, সে ততটাই কষ্ট পাবে, ওর ততটাই খারাপ লাগবে। সে শুধু ভাববে সে তোমার সাথে খুবই অন্যায় করেছে, এইটা ভাববে সে, আর সে কষ্ট পাবে। সে এখন ভাববে যে সত্যি তুমি খারাপ মানুষ ছিলে না, তুমি খুব ভালো মানুষ ছিলে, খুবই স্পেশাল মানুষ ছিলে তুমি। সে এইরকম ভাববে। সে জানতো না যে তুমি এইরকম করতে পারো, সেটা জানতো না। সে জানতো না তুমি এরকমটা করতে পারো, তাহলে সে তোমার সাথে এরকমটা করতো না। তাই তাকে জীবনে ফেরত আনার জন্য তার সাথে এমন করো যেটা সে ভাবতেও পারেনি। তো অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও, সে অবশ্যই ফিরে আসবে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই কাজে লাগাও। ভালো থেকো, অনেক ভালোবাসা রইল।